আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। নতুন আরও একটি টিপস অ্যান্ড ট্রিক ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। যারা ফ্রিতে পাওয়ার পয়েন্ট 2010টি আপডেট করতে চাচ্ছেন বা ইনস্টল করতে চাচ্ছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। এই ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই পাওয়ার পয়েন্ট 2010 ফ্রিতে ইনস্টল করে নিতে পারবেন। তো বরাবরের মতো আরেকটি কথা বলে রাখি, সেটা হচ্ছে যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বলে শুরু করা যাক মূল ভিডিওতে। তো প্রথমে আমরা আমাদের কম্পিউটার ডেস্কটপে চলে আসলাম। এখান থেকে আমরা যেটা করব হচ্ছে আমাদের কম্পিউটারে থাকা ব্রাউজার অপশনটি ওপেন করে নেব। তো ব্রাউজার অপশনটি ওপেন করে নেওয়ার পর আমরা এখানে একটা জাস্ট লিঙ্ক কপি পেস্ট করে দেব। তো এই লিঙ্কটি আমি আপনাদের দেখানোর সাথে বা আপনাদের ডাউনলোডের সাথে আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আপনারা চাইলে ওই বক্স থেকে কপি করে, ডিসক্রিপশন বক্স থেকে কপি করে নিয়ে তারপর এখানে এনে পেস্ট করে দেবেন। তো আমি লিঙ্কটিকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আপনারা এটাকে ওকে করে দেবেন, সার্চ করবেন। তো সার্চ করার পর আমাদেরকে নতুন আরও একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে। আমরা সার্চ করার পর আমরা এইরকম একটি ইন্টারফেসে আমরা চলে আসলাম। তো এই ইন্টারফেসের আমরা মাউসের স্ক্রল ডাউন করে একটু নিচে আসবো। তো একটু নিচে আসার পর এখানে দেখতে পাবেন আপনারা ডাউনলোড। তো একটু নিচে আসবেন, স্ক্রল ডাউন করার পর নিচে আসার পর আপনারা দেখতে পাবেন ডাউনলোড পাওয়ার পয়েন্ট 2010। এটাকে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে নতুন আরও একটি ট্যাবে নিয়ে যাওয়া হবে এবং এই ট্যাবের আমাদেরকে সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে এসেছে। তো আমরা এখন জাস্ট একটু সময় দেব এই পেজটা ওপেন হতে একটু সময় লাগবে। তো আমাদের সামনে একটি নতুন পেজ চলে আসলো। তো আমরা এখন যেটা করব, দেখতে পাচ্ছেন যে আমাদের পেজটি এরকম থাকবে। তো এখান থেকে আমরা এখানে জাস্ট ডাউনলোড অপশনটি দেখতে পাচ্ছেন, জাস্ট এখান থেকে আমরা এটাকে ডাউনলোড করে নেব। জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার মাত্র আমাদেরকে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড আমাদের অলরেডি শুরু হয়েছে। তো এটা ডাউনলোড করতে 650 MBর মতো আপনাদেরকে লাগবে। তো ডাউনলোড করতে আপনাদের বেশি একটা সময় লাগবে না, যার পিসি যেরকম বা যার স্পিড যেরকম ঠিক সেই টাইমের মধ্যে এটা ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড আমার ইতিমধ্যে করার আছে, তো আমি আর এটাকে ডাউনলোড করতেছি না, আমি এটাকে পজ করে দিলাম। তো আপনাদের যখন ডাউনলোড করা থাকবে, ডাউনলোড করার পর আপনারা এটাকে জাস্ট কেটে দেবেন। তো ব্রাউজারটা আমি কেটে দিতেছি, আমার ডাউনলোড করা আছে, বোধহয় আমি ডাউনলোড করতেছি না। ডাউনলোড করতে অনেক সময় লাগবে, আমার অলরেডি ডাউনলোড করা আছে। জাস্ট আমরা এটাকে মিনিমাইজ করে দিলাম। তো মিনিমাইজ করে দেওয়ার পর হচ্ছে আপনাদের ডাউনলোড অপশনে, যেটা ডাউনলোড অপশন আপনার যেখানে রয়েছে, অর্থাৎ আপনার যখন আপনি কিছু ডাউনলোড করবেন এই অপশনটা যেখানে থাকবে আপনারা ঠিক সেখানেই ওই ডাউনলোড ফাইলে চলে যাবেন। তো আমরা এখন আমাদের ডাউনলোড ফাইলে চলে যাব। তো আমরা ডাউনলোডে চলে আসলাম। চলে এসে আমাদের ফাইলটি ডাউনলোড করা যেখানে রয়েছে, জাস্ট আমাদের ফাইলটি ডাউনলোড করা, যে ফোল্ডার আমরা ডাউনলোড করেছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন 2010। তো এটাকে এই ফাইলটা প্রথমে এরকম অবস্থায় থাকবে, পাওয়ার পয়েন্ট 2010। তো এটা হচ্ছে জিপ ফাইলে আমরা ডাউনলোড করলাম। তো এই জিপ ফাইলটাকে আমরা এখন আনজিপ করব। তো আনজিপ করার জন্য আমাদেরকে হচ্ছে উইন্ডার নামে একটা সফটওয়্যার ডাউনলোড করে নিতে হবে। তো আমরা সেই সফটওয়্যারটি ডাউনলোড করব কিভাবে, আমরা চলে যাব আমাদের ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে আমরা লিখব উইন্ডার লিখে সার্চ করব। তো উইন্ডার লিখে সার্চ করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। জাস্ট আমরা প্রথম যে winrar.com লিঙ্কটি দেখতে পেলাম, এই লিঙ্কটিকে আমরা জাস্ট ওপেন করে নেব। তো ওপেন করে নেওয়ার পর হচ্ছে আমাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে। তো আমরা এখন যেটা করব, এই ইন্টারফেস থেকে আমরা ডাউনলোড উইন্ডারে জাস্ট ক্লিক করব এবং ক্লিক করে এটাকে আমরা এই উইন্ডার সফটওয়্যারটিকে আমরা ডাউনলোড করে নেব। এখানে ক্লিক করে জাস্ট ক্লিক করলে এটা ডাউনলোড শুরু হবে। তো ডাউনলোড
শুরু হওয়ার পর এই যে ডাউনলোড উইন্ডারে জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করে ডাউনলোড করার পর এটাকে আপনারা জাস্ট ডাউনলোড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, বাট আমার এটা ডাউনলোড করা আছে। এটা 3.3 MB সফটওয়্যার ডাউনলোড করা আছে, এটা আমি আজ ডাউনলোড করলাম না, ফার্স্ট করে দিলাম। তো ডাউনলোড এটাকে জাস্ট আপনারা ডাউনলোড করে এটাকে জাস্ট উইন্ডার স্টেপ 2 ইউজ করে দেবেন। স্টেপ 1 এ উইন্ডার, স্টেপ 2 তে এটাকে ইউজ করে দেবেন এবং এটাকে ইনস্টল করে দেবেন। 3 নম্বর স্টেপে ইনস্টল করবেন, 4 নম্বর স্টেপে ওকে করে তারপর হচ্ছে ডান করে দেবেন। ডান করে দেওয়ার পর হচ্ছে আপনাদের জাস্ট এটা সেট আপ হয়ে যাবে। তো সেট আপ হওয়ার পর আপনারা জাস্ট আমরা ব্রাউজার থেকে বের হলাম এবং এই ব্রাউজার থেকে বের হওয়ার পর আমরা এখন চলে যাব আমাদের মূল ফাইলে। আমাদের মূল ফাইলে আমরা চলে আসলাম। তো আমাদের ফাইলটি ঠিক এরকম PowerPoint 2010 এরকম লোগো দিয়ে এরকম সিস্টেমে থেকে থাকবে। তো আমরা জাস্ট এটাকে মাউসের ডান পাশে ক্লিক করে দেবো। ক্লিক করে এক্সট্রাক্ট ফাইল যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট এটাকে এক্সট্রাক্ট ফাইল করে নেবেন। এক্সট্রাক্ট ফাইল করে নেওয়ার পর হচ্ছে আপনাদের সামনে ঠিক 4-5 সেকেন্ডের মধ্যে এরকম একটি ইন্টারফেস চালু হবে, মানে এরকম একটি ফোল্ডার ওপেন হবে। তো এই ফোল্ডারটাকে জাস্ট আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোসফট PowerPoint, এটাকেও জাস্ট আপনারা ওকে করে নেবেন। তো ওকে করে নেওয়ার পর হচ্ছে প্রথম যে লিঙ্কটি ওকে করবেন, ওকে করে পর হচ্ছে এটাকে আপনারা 2টি ভেরিয়েন্টে ইনস্টল করতে পারবেন। অর্থাৎ আপনার যদি কম্পিউটার 64 বিটের হয়ে থাকে তাহলে আপনারা জাস্ট এই লিঙ্কটা ওপেন করে এটাকে সেট আপ করে নেবেন। আর আপনার কম্পিউটার যদি হয়ে থাকে 86 বিট অপারেটিং সিস্টেমে তাহলে আপনি 86 বিট অপারেটিং সিস্টেমটা ওপেন করে এটাকে সেট আপ করে নেবেন। তো এটা আপনারা চেক করবেন কিভাবে? এটা চেক করার জন্য আপনাদেরকে যেতে হবে হচ্ছে এখান থেকে আপনাকে যেতে হবে আপনাদের কম্পিউটারে। এখান থেকে জাস্ট ডান কর্নারে ক্লিক করে প্রপার্টিজ নামে যে অপশনটি ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন যে আমার অপারেটিং সিস্টেমটা 64 বিটের অপারেটিং সিস্টেম। তো এটা এখানে আপনারা চেক করবেন, যদি আপনার হচ্ছে 64 বিট অপারেটিং সিস্টেম হয় তাহলে আপনি 64 বিট অপারেটিং সিস্টেমের জন্য যে ফাইলটি আছে সেটা সেট আপ করবেন। আর যদি আপনার 86 বিট অপারেটিং সিস্টেম হয় বা 32 বিট অপারেটিং সিস্টেম তাহলে আপনি 86 বিট অপারেটিং সিস্টেমটি ইনস্টল করে নেবেন। তো এটা এখন ইনস্টল করবেন কিভাবে? আপনারা এই ফাইলটিকে জাস্ট ওপেন করে নেবেন। ওপেন করার পর হচ্ছে 60 ধরেন ফর এক্সাম্পল আমার হচ্ছে 64 বিটের অপারেটিং সিস্টেম, তো আমি এটাকে ওপেন করলাম। ওপেন করে জাস্ট এটাকে সেট আপটা ওকে করে নিলাম। তো সেট আপ ওকে করার পর হচ্ছে এটাকে ইউজ করে দেবেন। ইউজ করার পর হচ্ছে আপনারা নেক্সট করে দেবেন, নেক্সট এবং ইনস্টল করে জাস্ট ফিনিশ করে দেবেন। আশা করছি আপনারা খুব সহজেই এটাকে ইনস্টল করে নিতে পারবেন এবং ইনস্টল করতে আপনাদের কোনো রকম প্রবলেম হবে না। জাস্ট এখানে ইউজ করে তারপর হচ্ছে নেক্সট করে ইনস্টল হয়ে যাবে। তো ইনস্টল হয়ে গেছে কিনা যেভাবে চেক করবেন সেটা হচ্ছে আপনারা চলে যাবেন এখানে আপনাদের PowerPoint-এ, বা আপনারা হচ্ছে এখানে লিখবেন সার্চ বারে লিখবেন POWER PowerPoint লিখে সার্চ করবেন। PowerPoint সার্চ করলে আপনাদের এই যে PowerPoint-এর যতগুলো অপশন আছে এখানে দেখতে পারবেন, বা আপনারা চাইলে এখানে স্টার্ট মেনুতে চলে যাবেন। এখান থেকে মাইক্রোসফট PowerPoint একটু নিচে স্ক্রল ডাউন করবেন, করে দেখবেন যে মাইক্রোসফট PowerPoint 2010 ডাউনলোড হয়ে যায়। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করছি এই ভিডিওটা দেখে আপনারা ফ্রিতে মাইক্রোসফট PowerPoint 2010টি ডাউনলোড করতে পারবেন এবং এই মাইক্রোসফট PowerPoint-এর যত রকম টিপস অ্যান্ড ট্রিক্স আছে আপনারা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। কীভাবে মাইক্রোসফট PowerPoint-এর বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্নভাবে ডিজাইন করবেন, সব ডিজাইন এই চ্যানেলে পেয়ে থাকবেন। তো আশা করছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।